পরীক্ষা কেন্দ্রে তল্লাশিতে আপত্তি তুলে শিক্ষকদের হামলার ঘটনার তদন্ত শুরু করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করছেন তদন্তকারীরা। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে, চরসোজাপুর হাই স্কুল, পারলালপুর ও কান্দিটোলা হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। বুধবার ইংরেজি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গন্ডগোল শুরু হয়। তল্লাশিতে আপত্তি জানিয়ে একদল পরীক্ষার্থী শিক্ষকদের উপর চড়াও হয়। এই হামলাতে 6 জন শিক্ষক আহত হয়েছেন। পুলিশের তদন্তের পাশাপাশি এই ঘটনার সাথে যুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পর্ষদ। দেখছেন কিন্তু একেবারেই গতকালের চিত্র এবং আজকের চিত্র দুটোই রয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু পর্ষদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে তল্লাশিতে আপত্তি তুলে শিক্ষকদের হামলার ঘটনার তদন্ত শুরু করেছে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। স্কুলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করছেন তদন্তকারীরা। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুল, চরসোজাপুর হাই স্কুল, পারলালপুর ও কান্দিটোলা হাই মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। বুধবার ইংরেজি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গন্ডগোল শুরু হয়। সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরেছি গতকালকে। এবং তল্লাশিতে আপত্তি জানিয়ে একদল পরীক্ষার্থী শিক্ষকদের উপর চড়াও হয়েছিল এবং সেই হামলাতে 6 জন শিক্ষক আহত হয়েছিলেন। পুলিশের তদন্তের পাশাপাশি এই ঘটনার সাথে যুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নিতে চলেছে পর্ষদ। দেখছেন গতকালের চিত্র এবং আজকেরও চিত্র। না, ব্যবস্থা তো না হবে। গতকালে যে ঘটনাটা ঘটেছিল তো খুব বাজে ঘটনা। এই ঘটনা তো মেনে নেওয়া যায় না, কারণ শিক্ষক সমাজের একটা ভুল বার্তা চলে যাচ্ছে। শিক্ষকরা যদি ছাত্রের কাছ থেকে মার খায় তাহলে এটা শিক্ষাটা অনেকটা পিছিয়ে যাবে। আমরা অপমানিত হচ্ছি। আর আজকে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং যতদূর জেনেছি ছাত্রগুলো সব প্রাইভেট স্কুলের ছাত্র বলেই তারা একটা বেশি বাজে ব্যবহারটা করেছে এবং তাদের কাছে নকল মোবাইলগুলো পাওয়া গেছে। এবং শিক্ষকরা যে এটা তাদের তদন্ত করছে, এটা আমার মনে হচ্ছে এটা আমি শিক্ষক যখন ছিলাম তখন আমি প্রতিবাদ করেছিলাম। এটা ছাত্রদেরকে সার্চ করাটা শিক্ষকদের পক্ষে এটা সঠিক নয়। বিশেষ করে 12 ক্লাসের ছাত্ররা বেশ ম্যাচিওর ছাত্র, আর যারা নকল করার মানসিকতা নিয়ে এসছে, পড়াশোনা না করেছে বলেই তো নকল করতে এসছে, ফলে তার কাছ থেকে নকলটা কেড়ে নেওয়া মানে তার একটা প্রতিবাদ থাকবে। প্রতিবাদ করতে গিয়ে শিক্ষক ছাত্র সম্পর্কটা ভুলে ব্যবস্থা